পূর্বকথা। কৃষ্ণ কিশোরের বাড়ি গমন, ঠাকুরের বিজ্ঞানীর অবস্থা। শ্রীরামকৃষ্ণ। হাঁ, একখানা জাহাজ সমুদ্র দিয়ে যাচ্ছিল। হঠাৎ তার যত লোহা লক্কর পেরেক স্ক্রু উপড়ে যেতে লাগলো। কাছে চুম্বকের পাহাড় ছিল, তাই সব লোহা আলগা হয়ে উপড়ে যেতে লাগলো। আমি কৃষ্ণকিশোরের বাড়ি যেতাম, একদিন গিয়েছি। সে বললে, তুমি পান খাও কেন? আমি বললাম, খুশি, পান খাবো আর শীতে মুখ দেখব, হাজার মেয়ের ভিতর ন্যাংটো হয়ে নাচবো। কৃষ্ণকিশোর পরিবার তাকে বকতে লাগলো, বলল, তুমি কারে কি বলো? রামকৃষ্ণকে কি বলছো? এ অবস্থা হলে কামক্রোধাদি দগ্ধ হয়ে যায়, শরীরের কিচ্ছু হয় না, অন্য লোকের শরীরের মতো দেখতে সব, কিন্তু ভিতর ফাঁক আর নির্মল। ভক্ত। ঈশ্বর দর্শনের পরও শরীর থাকে। শ্রীরামকৃষ্ণ। কারো কারো কিছু কর্মের জন্য থাকে, লোক শিক্ষার জন্য। গঙ্গা স্নানে পাপ যায় আর মুক্তি হয়, কিন্তু চক্ষু অন্ধ হয় না। তবে পাপের জন্য যে কয় জন্ম কর্মভোগ করতে হয়, সে কয় জন্মে আর হয় না। যে পাক দিয়েছে সেই পাকটাই কেবল ঘুরে যাবে, বাকিগুলো আর হবে না। কাম ক্রোধাদি সব দগ্ধ হয়ে যায়, তবে শরীরটা থাকে কিছু কর্মের জন্য। পণ্ডিত। ওকেই সংস্কার বলে। শ্রীরামকৃষ্ণ। বিজ্ঞানী সর্বদা ঈশ্বর দর্শন করে, তাই তো এরূপ এলানো ভাব। চক্ষু চেয়েও দর্শন করে। কখনো নিত্য হতে লীলাতে থাকে, কখনো লীলা হতে নিত্যতে যায়। জয় ঠাকুর।